কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর মনটা যেন একটু বেশি খাবার খাবার করে। ঠিক তখনই শীতের সকালে বাঙালির মাথায় প্রথম যে খাবারের নামটা আসে তা হচ্ছে গরম ভাত আর সরিষার তেল মাখানো আলু ভর্তা। আজকের এই শীতের সকালে আমরা চলে এসেছি ভৈরব মেঘনা নদীর পাড়ের ডিপু ঘাটে। এক পাশে মেঘনা নদীর পাড়ের শান্ত ঢেউ, ভোরের নরম রৌদ্র আর চুলায় ধোয়া ওঠা গরম ভাতের গন্ধ। এই পরিবেশটাই যেন আলাদা করে ক্ষুধা বাড়িয়ে দেয়। এখানে আলু ভর্তার পাশাপাশি ডিমের ভর্তা, ভাজা আমলেট, ডিম, এমনকি আরো কয়েক রকম ভর্তা পাওয়া যায়। আমরা একেবারে সকাল সকাল প্রাতঃভ্রমণের শেষে এসেছিলাম, তাই সব ধরনের আইটেম এখনো প্রস্তুত ছিল না। কিছু খাবার তখন রান্নার প্রসেসেও ছিল। আমরা নিয়েছিলাম গরম ধোয়া ওঠা ভাত, সরিষা তেল মাখানো আলু ভর্তা, ঝাল ঝাল ডিমের ভর্তা আর ভাজা আমলেট, ডিম। বর্তমানে বলতে গেলে এখানে গরম ভাত দিয়ে আলু ভর্তা এই খাবারটাই সবচেয়ে বেশি হাইপে আছে। খাবারের টেস্টের কথা যদি বলি, খুবই সিম্পল কিন্তু অনেক মজার। সরিষার তেলের ঝাঁঝ, আলুর নরম ভাব আর গরম ভাতের সঙ্গে মিশে গিয়ে পুরো স্বাদটি যেন মুখে লেগে থাকে। এই হোটেলটি সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকে। এখানে আরেকটি বিষয় আমি মেনশন করি, যারা খুব বেশি গুছানো সাজানো পরিবেশে বসে খেতে পছন্দ করেন তাদের কাছে জায়গাটা হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে। অনেকে খোলা হাতে মাখা ভর্তা বা লোকাল স্টাইলে বানানো খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এছাড়া এখানে ব্যবহৃত পুরো লাল মরিচের ঝাল ও অতিরিক্ত সরিষার তেল অনেকের পছন্দের বাইরে হতে পারে।